এখন তো বোঝা যাইতেছে এগুলা কি নাকি। বাবা তুমি বলো তো কি এগুলা, খোলো তো ফাতেমা আব্বু। কি হাড্ডি? হাড্ডি নিয়ে এসো তুমি মেয়ে লেগে? আনলে এটা কি কথা কইলো? হাড্ডি না অবশ্য, এগুলো হচ্ছে এটা কি নিলাম বুঝে শুনে। ফাতেমার বাবা নলি নিয়ে এসে সারপ্রাইজ, বাইরে যায় খাওয়াবো কি, বাসায় নিয়ে এসে কোনো জায়গায় তাও ঘুরতে নিব না সহজে। আম্মু তোমারটা হাতে নাও, তুমি হাতে নাও। পুরা টান ফাতেমা। হোটেলে একদিন নিয়ে যাচ্ছিলেন ভালোই না, মজা হয়েছে। মাছবার বাজার মোল্লা বিরিয়ানি না মজা আছে না বাবা, আমরা একদিন যাবো। কি আচ্ছা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যা রাত থেকে। যে আপনাদের ভাইয়া হচ্ছে কাজে গেছিল, মাত্রই আসছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। তো এরপরে হচ্ছে ফাতেমার বাবা সারাদিন বাসায় ছিল না, আজকে শুক্রবার ছিল। তো সব কিছু মিলে ফাতেমার মন খারাপ ছিল, অনেকবার বলছিল চলো একটু ঘুরতে যাই, বাইরে যাই। অবশ্য আপনাদের ভাইয়া বাসায় না থাকার কারণে কোথাও যাওয়া হয়নি, মা মেয়ে দুজন ঘরেই ছিলাম। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া আসছে। তো আজকের সন্ধ্যা রাতটা আমরা কিভাবে কি করে কাটাবো অবশ্যই তা আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই আমাদের এই পুরো ভিডিও জুড়ে থাকবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন। চলুন আজকের সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের এই সন্ধ্যাটা আমি মনে করি যে সবার জন্য শুভ হোক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফুল ভিডিওর সাথেই থাকবেন। তো চলুন দেখি। আপনাদের ভাইয়া হচ্ছে ফাতেমার মন খারাপ, আমি ফোন দিয়ে বলছিলাম যে তোমার মেয়ের মন খারাপ। এর পরে হচ্ছে মেয়ের জন্য কি যেন নিয়ে আসছে, অবশ্য আমি এখনও খুলি নাই, প্যাকেটটা দেখিও নাই। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখনও বলে নাই, বলতেছে যে কান্না করতে না বলো, আমি মেয়ের জন্য নিয়ে আসতেছি। তো কী নিয়ে আসছে সেটা এখন আমি বলতে পারতেছি না। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এগুলা কি। এখন তো বোঝা যাইতেছে এগুলা কি নাকি। বাবা তুমি বলো তো কি এগুলা, খোলো তো ফাতেমা আব্বু। কি হাড্ডি? হাড্ডি নিয়ে এসো তুমি মেয়ে লেগে? আনলে এটা কি কথা কইলো? হাড্ডি না অবশ্য, এগুলো হচ্ছে গরুর নলি না খাসির নলি মনে হইতেছে, নলি। এখন আমি কনফার্ম না, অবশ্য প্যাকেটটা যখন আমি ধরছি মনে হইতেছে যে নলি। খুললে বোঝা যাবে কি। ফাতেমা অনেকবার বাইরে যেতে চাইছে, ভালো লাগে না এই গরমে বাইরে যায়, তেনা তেনা অবস্থা হয়ে যাবে। প্লেট নিয়ে আসি, প্লেটে তুলো। এই যে নলি নিয়ে আসছে আম্মু, দেরি করো, প্লেট বের করো। এত বড় হাড্ডি তোমার বাবা দেখা মানে, সে অনেক গোস, আমার জামাই নিয়ে এসে হাড্ডি। থাকবা কি জানে তাই ভালো। দেখি কে বললো, কোনটা খাইবা ফাতেমা? এমন মুড়ি দাও, দেরি করো, দিতেছি। গরুর গরুর হ্যাঁ 1 2 3 শুরু রাখো। বড় মাছ তুমি আমার মা এই নাও নিলে, এর থেকে মাংস আছে
না ধরে খেতে পারবা আসো এটা খাইতে তোমার আর আগুন খাইতে আছে না চালু করে খাও যাও মা যাও এখানে দিও। ফাতেমা বসো ওরা ওরা ধরে খাও তোমার বাবা কিভাবে খায় দেখছো নলি ধরো আবার আবার খাও হ্যাঁ আয় চিন্তা দাও ফ্যান দেখেনি এই তুমি সবটা সময় দেরি করো ওই সাবার হুম আল্লাহ রে ফাতেমা রে ভালো চিকন আছে এটা কি নিলাম বুঝে শুনে ফাতেমার বাবাই নলি নিয়ে এসে সারপ্রাইজ বাইরে যায় খাওয়াবো কি বাসায় নিয়ে এসে কোনো জায়গায় তাও ঘুরতে নিব না সহজে আম্মু হ্যাঁ তোমারটা হাতে নাও তুমি হাতে নাও দেখি ধরো হাতে নাও দাও প্লেট দাও নাও নাও তো বলো নাও খাও পুরা টান ফাতেমা পেটের হোটেলে একদিন নিয়ে যাচ্ছিলেন এমনি এই জানি হোটেল ভালোই না মজা হয়েছে মাতবর বাজার হোটেল মোল্লা বিরিয়ানি না মজা আছে না বাবা আমরা একদিন যাবো কি আর তুমি দাও এই আচ্ছা তাহলে আমার কাছে বসতে হুম তাহলে একটা এজেন্সি দাও আমি বলে মেলা বয়ে হুম আপনি আমার কইছে আচ্ছা বেরো না এই জামারটা এটা তো আমার না খাও আবার খাও